তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মওত কোনদিন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পাবে, কোনদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হয় পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটে চলে আসবে তোমার আওয়াজে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমার মাথা নষ্ট। 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্ট, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমার করে রাস্তা দিয়ে যেতে যেতে 2-3জন বইয়া মোবাইল নিয়ে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট। 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে, ওরা করবেটা কি? কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বলে। এই জন্য তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল, ছবি সহ, তার ইলাইয়া আমার কাছে আজ দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায়, নামবে, তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোকে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। দেখা ঈশা বলছে, দেখা ঈশা। আবারও বলতেছে, তুমি যে নামবে, জিজ্ঞেস করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়ে আসো না, লাদাইনা মাসিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাসিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্দরমহলে, বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা পায় আসলটাই তো কর নাই। জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ ও করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর। এখন তো মাঝে মাঝে দেখি তোমার গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন
মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিন্দি কই, তুমি কই হাত লাগাইলা চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, ওসলে কি আর উনি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই চুমা দিলা কই? এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নেই। চল কামরা করে কাহিনী দেখাই, বানায় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে। স্টেজ প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানুল মউতু লা মুতনা। আল্লাহ যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে বলে দিতাম। এরকম আওয়াজ আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ 3 বার তো বললাম, ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো। আল্লাহ রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে। ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চেয়েছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখে কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতের নাচ আছে। নাচ, দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাপ কাই দেওয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার হতে থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছর এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফিরা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন পড়বে না। তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই। চল ভিতরে করে খুলে দেখে আল্লাহ কি বানায়। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশকি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যায়। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যায়। সারা দুনিয়া মোহিত হবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না। কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুপিয়ে যাবে। সুপি হুজুরও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বো? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায় থাকে।
রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে বসে আনবে, হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নেই, চল কামরা করে কাহিনী দেখে। তুই চেহারা দেখে এরকম হয়ে গেছস, আর পুরা শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রাসূল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবা যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি খুশি হবে। হায় আল্লাহ, স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে কে আছে। এখানে তোলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি, কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি। আল্লাহ, হয়তো অন্তরালে মা বোনরাও হাত উঠে বসে আছে। কোন সময় হাত তুলছি এটাও দেখেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাড়, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠে আসছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠে আসছি। মালিক, বেশি কিছু চাও না, চাওয়া ছাড়াই তো এত দিছে, শুধু এতটুকু তো অবশ্যই চাবো। আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ, শুধু এই কল্যাণ দিনা আজকে যেন পুরা বন্দরটা কবুল, পুরা নারায়ণগঞ্জ কবুল হয়, প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়। আল্লাহ, কবুলিয়াত চাইতেছি, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়। আল্লাহ, কবুলিয়াত ছাড়া তো কিছু ঘটে না। কবুলিয়াত যদি না হইতো তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন দিন নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না। আলেম আলেম হইতো না, মুফতি মুফতি হইতো না, গাউস গাউস হইতো না, কুতুব কুতুব হইতো না, আব্দুল কাদের পীরানে পীর হইতো। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই। আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই না, বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায়। আজকে পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায়, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণদীর মাটির নিচে না, আয় আল্লাহ, শুধু বন্দরের মাটির নিচে, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে গেছে, বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে গেছে, বক্তাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে গেছে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম, এর উসিলায় এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায় দেন।
জান্নাতওয়ালা যুবক বানায়। আল্লাহ অনেকে দোয়ার পর খাস করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে। আল্লাহ সামনে রমজান আসতেছে, আল্লাহ মউত তো অবধারিত, কিন্তু আমাদের জীবনে বরকত দেওয়া যায়। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করুন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করুন। আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হওয়া তৌফিক নসিব করুন। আল্লাহ আরো যে জায়গা খাস করছে সবাই সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনার মুক্ত করেন, স্বাধীন করেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আবার জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আবাবিলকে পাথর দিয়া পাঠায় দেন না, আমাদের ঈমান বাড়ায় দেন না, ঈমান বাড়ায়। আমরা ওইটা তো দেখতে পারি না, কমসে কম আমাদেরকে এটা একটু দেখায়। আল্লাহ 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 আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত হেফাজত করেন, হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত আসমানি জমিনি বালার থেকে, সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও সর্বশেষ আপনি এই যুবকদেরকে কবুল করুন, মদিনার যুবকদের মতো বানান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না। আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনো, আল্লাহ আমাকে কিনো। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকিট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই। কেন আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবু, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহ ওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে, ওরা শুধু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছায়া দিয়ে পড়ে কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঘুরবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি,
দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির ভেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চৌকুই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হইতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক, আর চিনেন তো না জাফরান। হায়, যদি নিয়ে যেতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখে আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রাম। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রাম হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসব বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসব বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে, মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো। আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে, আরে তোমাদের দেখালে আমার দেখা। আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান। বিল্ডিং গুলা হবে সোনার ইট আর রূপার ইট দিয়া। দুনিয়ার এই পচা মাটির ইট না, এই সাত সিমেন্ট দিয়া মিলাবে না। আল্লাহ মুশক দিয়া দুটাকে জড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো, হাতে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দেবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়া যেতেছেন? 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কারণ আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল ঘুরে। কি আপনি কি ছিটকে দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে?
ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু শিক্ষা করবেন। হলো জবাব হলো সুপার লিফট লাগানো আছে, মন দিয়ে চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি বাংলা কত মজা হবে, হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ হবে। কে আছে আমার দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? আচ্ছা, যদিও করলো, তাইলে বাড়িওয়ালারা বলবো তার সিয়া গেছে, পাবনায় নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়ে সুতা বানাবে, ওটা দিয়ে কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ। কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে আলোকিত হইতে থাকবে। দুনিয়ার যত দামি খা তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার, এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হতো না। ও মানুষ, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে। আল্লাহর কুদরতি হাতে, কোন মেশিনের প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যে মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাক রাখলো তো বিলকুল অজ্ঞ, কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো তোকে কান্না আমি শিক্ষা দিছি, এটা তুমি শিখে কান্নাও কানতে পারতে না। এর জন্য জানেন কি জানেন না জানি না, যেই বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে বাইরে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাঁদাইতে কয় লক্ষ টাকা নেবে, যেমন জিজ্ঞাসা করেন, শুধু কাঁদায় দিবে, কাঁদায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, কি বলেন? স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে? হ্যাঁ, সমরিতা বেশি দূরে? জাননা অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাঁদায় দিবেন, কতটুকু টাকা নেবেন? বলবে কাঁদানোর পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে। বান্ডেল বোঝেন? কয়টা হবে কাঁদানোর পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি। কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না শুরু করতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করবে।
এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠাইছি। তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ ওঠে, উতাল হয়, উতাল, তখনই ওটাকে সমুদ্র করে, নাইলে সাগর। কিন্তু প্রশান্ত ঠান্ডা সমুদ্র, কি নাম কি? প্রশান্ত ঠান্ডা, প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় বড়, বঙ্গোপ আরো বড়, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসা সমুদ্রে ঢেউ উঠেছি ঠান্ডা দিয়ে। কেননা জাল তুলে কাহানা, তোমার অস্তিত্ব মার পেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চড়াইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল। আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে তো তুমি কানতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না। বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফালাম্মা বাকাইতা সাইদাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি না। সব দৌড়াইতেছে আমার দিকে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটাও আমি শিখেছি। তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না। আমরা নিশ্চয় চিত্র আল্লাহ তুলে ধরছেন। ফালাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালাকা লিসানুন তানতে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালাকা রিজলুন তামশি, পা ছিল, চলার ক্ষমতা তোমার ছিল। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারো। আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুরু, দুনিয়ার মার চর যে পজিশন, আমার বিষয়। আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মৌলানা সিদ্দিকী সাহেব আবার বলবে। আমি ওনার কথা বহু দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতেছিলাম। আমারও ভালো লাগতেছিল, কিন্তু কি করবো, চলে আসছি। এই জন্যই দুটা কথা না বললেই নাই, গত বছর আসতে পারি নাই। বিরাট বড় একটা দাঁত আছে, এই দাঁতটা মোছার জন্যই আজকে আসছি। তাও বহুত দূর থেকে আসছি, কাছের থেকে আসিনি। বড় জাম জট আরেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছি। আমি জানি আজকে দাঁত না লাগবে। আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমনই হোক, এই দুনিয়ার উন্নত মানুষটা, শ্রেষ্ঠ মানুষটা, যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষটা, মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। মানুষই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আমি বলি না, আল্লাহ বলে, না বলি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। কিন্তু আফসোস, এই মানুষটা এক মিনিটের জন্য কখনো ভাবে না যে দুনিয়াতে তো আমার অবস্থান কিছু না কিছু আছে। নাইট গার্ডেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, সুইপারেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, রিক্সা চালকেরও একটা অবস্থান দুনিয়াতে আছে। হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরের অভিভাবক। আমাদের বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি, আর অচিরেই তার কাছে চলে। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি, আজকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিধায় আমরা অনেক কিছু করতে পারি। আল্লাহ যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন, কসম করে সৃষ্টির সেরা বিদায় আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি। ভাবা বুঝেন, চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি। আসসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম মালিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم.
صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করা, জীবনে প্রয়োজন মনে করা সম্ভব। সাথে সাথে দোয়ার দরখাস্ত করব, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, দুনিয়াতে যেই পজিশনেই থাকুক না কেন, এটা কিন্তু দুনিয়ার বিষয়। আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে। সুর আমার কাছে নাই করতে গিয়ে দিব বিরায় যত ধ্যান দিয়ে শুনবো আশা করতে পারি বুঝে আসতে পারে। মানুষের যেমনই পজিশন হোক না কেন, এটা দুনিয়ার বিষয়। দুনিয়ার কারো উচ্চ পজিশন, কারো নিম্ন থেকে নিম্ন পজিশন, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হল সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না যে আমরা চিরদিন এই দুনিয়ার মুখে থাকব। আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠে যায়। একটা দিন হবে আমরা উঠে যাব, কিন্তু সিরিয়াল কার কখন আসবে সেটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত, বড় উন্নত, কিন্তু টেকনোলজি এখনো আসে না। আর কোনোদিন আসবে কিনা এটাও জানি না যে মানুষ জানতে পারবে আমি কখন উঠে যাব। উঠা যাওয়া বোঝেন তো, মৌত আমার কখন হবে। যদিও আমরা বলে বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে এই জীবনের কোনো একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল নেই। সত্য তো, একটা সেকেন্ডের উপরও আমাদের কোনো কন্ট্রোল নেই, আমাদের হাতের নাগালে নাই। যদিও আমরা বলে বেড়াই জীবনটা আমার, আমার জীবন, পরেরটা বললাম না। আর কি ঢাকা শহরের ভিতরে তো এই জন্য পরেরটা বললাম না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, থিওরিটা ঠিক না। যদি হইতো তাহলে আমার জীবনের কোনো না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো। একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই, তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে। কন্ট্রোল রুম আরেক জায়গায়, এই জন্যই জানার কোনো সুযোগ নাই যে আমি কখন উঠা যাব। বিদায় দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক, একদিন না একদিন আমাকে উঠে যেতে হবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই যাব। অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নিলে সদ ইচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে পাচ্ছি। এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেয় না। যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন, উনি বলতে পারতেন। কেননা কবি এটাই বোঝায়, খলিকতা মুবারক আমিন কুল্লি আইবি কান্নাকা খলিকতা কামা তাশা। সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়,
বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভান্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন, আমি শুধু লাগাই দিব। সহজ ভাষায় এটাই বুঝাবেন। আপনি যেটা চয়েস করবেন, না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি, লাগাই দিব শুধু আমরা এতটুকু কাজ করব। খুলিকটা কামাতে সব, তাহলে উনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছায় আসছি। না না না, উনিও বলেন নাই, উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাম আকু শাইআ, আমার অস্তিত্বই ছিল না। তারপর কোরআন আমাদেরকে ধনী দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ যখন কোনো একটা অবস্থানে চলে আসে, আর ওই অবস্থানের কারণে, পজিশনের কারণে যখন আসল সত্তাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, যিনি সবচেয়ে কাছে, ওনাকে যখন ভুলে যায়, তখন কোরআনের এই আয়াত তার কানে ধ্বনি দেয় যে হায় মানুষ, একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না। আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি, হলাম কি। বলো কি তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা, যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি, এখন হলাম কি? কি হাত উঠবে? পক্ষে উঠবে হাত যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হইলাম কি, একদিন আমি হবো কি? একটা দিন আসতেছে, সত্য এটাই। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকে বলছিল কুনতা নুতফা, আউয়ালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য, আখিরুকা জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিলু কাদিরা, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায়, হায় পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেরাই জানি। পেটের ভিতরে কি আছে আমরা জানি। এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায়া পড়ে, তো আমিও নাকে রুমাল দিয়া ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো? না জানেন না? জানেন কি আছে? খাই কি আর কি হইয়া বাহির হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে, তুমি কেন ভাবো না যে তুমি ছিলা কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক, অচিরেই আমরা সবাই উঠে যাব, যে কখন উঠবো কেউ জানে না। এটাই ছিল সত্য। কখন উঠবে যদি জানতো, তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তার পরের দিন বাইকালাদের চিরজীবনের স্বপ্নকে ডুবায়, যে পদ্মা ব্রিজের মধ্যখানে চান দেয়া দিছে, সে কোনদিন পদ্মা ব্রিজে উঠত। সত্য তো? ফিরোজ শাহী যদি জানতো যে আমার গান আমার উপরে সত্যায়িত হবে, এক মিনিটের নাই ভরসা, তাহলে সে কোনদিন গাজীপুরের স্টেজে কমসে কম উঠত না। মনে হয় ভুলে গেছে, দেখ না? কে লেখছে এক মিনিটের নাই ভরসা? ফিরোজ শাহী লেখছে, সে লেখছে, তার উপরে সত্যায়িত হয়েছে। সে আছে নাকি এখনো বেঁচে? কোথায় মারা গেছে? স্টেজে। যে কোনো মুহূর্তে উঠে যেতে চাই, কিন্তু আমার প্রশ্ন, বলেন যার কাছ থেকে আসছি, যার কাছে এক ফোঁটা পানির থেকে তো তৈরি। এই জন্য পজিশন পাওয়ার পরে যখন মানুষ হারায় যায়, হারানো বোঝে। যুবক যখন হারায় যায়, আল্লাহকে ভুলে যায়। শিক্ষিত মানুষগুলা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কাছের থেকে ডাকে, আল্লাহ বলে কাছের থেকে আমি তোকে ডাকি, আমার কোনটা মা আমার হীরা, তোর কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা জামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা,
তোকে রক্তপিণ্ডকে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে ছড়াই। যুবক রাগ হয়ে যেও না, আজকে তোমার চামড়া আর গোশতের আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায়, ওড়না পেঁচায় চলতে চায়, ইঙ্গিতে বুঝে যাবে, ঠিক না? আবার তুমিও বহুত মানুষের গোশতের আর চামড়ার আবরণ দেখা বিশ্বের বোতল ডগডগায় পান করতে চাও, ইঙ্গিত বোঝেন কিনা জানি না, ঠিক না? আমার ঘন্টার পর ঘন্টা 14 তারিখে গলির মুখে অপেক্ষাও করতে মন চায়, ঠিক না? গোশত আর চামড়ার আবরণ আর কিচ্ছু না। কে দিল এত সুন্দর গোশতের চামড়ার আবরণ? আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারতু, তোর কি মনে পড়ে না মা পেটের থেকে কতটুকু আসছিলে, বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে, তাহলে শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না। শর্ট ফিগার কি না, কি বলে এটাকে, পাও না? আমেরিকা তো মেশিন আসে না, কোন উন্নত বিশ্বে এখনো মেশিন আসে না। বিজ্ঞানের হাত বহুত দূরে এটার থেকে, বিজ্ঞান এখনো মেশিনের তথ্য পায় নাই যে ওটার ভিতরে ঢুকায় কয়েকদিন রাখলে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে। না না না, ইম্পসিবল। আল্লাহ বলে তুমি তো ছোট ছিলে, তোমাকে কে বড় করলো? আমা কুনতা যায়িফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে বাহুবল কে দিল, সুঠামত্ব কে দিল? এই পাঞ্জাকে তৈরি করলো, এই মাসুলকে তৈরি করলো। আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো, যে আমার মাসুলটি কেমন, কে তৈরি করলো? যা খুশি তা লিখতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে, 3 কোয়ার্টার হোক আর বিকেনি হোক, যেমন খুশি তেমন চলতে পারে, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার দরকার। আর যদি তা না হতো, তাহলে 1 সেকেন্ড কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে, এটা কোনোদিন সম্ভব ছিল। বিশ্বাস হয়? বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? এই গলিটা তো এখন মানুষে ভরা, ঠিক না? উপরে সামিয়ানা দিয়ে সাটা, সাটা বোঝেন, ঠিক না? এই অক্সিজেন নিতে অসুবিধা হইতেছে, কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু? বলেন, আপনারা তো শিক্ষিত লোক, ঠিক না? বলেন, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? এই যে ছাড়তেছি আর টানতেছি, 1 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? মানলাম আপনাদের কথা, 5 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? ঠিক না? বলেন, আমরা নেই কোনটা? পিউর, ঠিক না? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? ঠিক না? এই বন্ধ একটা গলির ভিতরে উপরে সামিয়ানা, ঠাসা ঠাসা আমরা বসে আছি, গায়ে গায়ে লাগায়, ঠিক না? ছাড়তেছি আর নিতেছি, এই 5 সেকেন্ডের ভিতরে আমাকে পিউরটা নিতে দিতেছে কে, আবার ডিফাইন করে আমি দূষিত ছাড়তেছি, 5 সেকেন্ডের ভিতরে আবার ডিফাইন করে এটাকে পিউর কে সাপ্লাই দিতেছে। আপনি করবেন আল্লাহর বিরোধিতা, ঠিক না? ইম্পসিবল, কোনদিন সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আল্লাহ, আর যা খুশি তা ভাববেন, যা খুশি তা বলবেন, যা খুশি তা দেখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কিনা? সম্ভব নয়, কোনোদিন সম্ভব হতো না। অক্সিজেন কার? শুধু অক্সিজেন। আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার, পার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার। 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়ে, 37 বার। হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাসা করেন 40 মিনিট কেন, 340 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাসা করেন। 340 একবার, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস, সপ্তাহে 7 দিনও করতে পারে না, উঠতে 5 দিন, আর ডেলি করেন 36 বার, শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা,
এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু সম্ভব কেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছে দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন না বিলুন কাইফা তামালুন, দেখতেছি তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষায় আছো আমিও অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? ইদা জা আজালুক, তোমার সীমারেখা আসতে দেরি। কি করবে? আখাযনাহু বাগতাতান, তুমি যেখানেই থাকো তোমাকে ছো মাইরা উঠায় নেব। যদি প্রশ্ন করি মালিক সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিচ্ছেন যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো আমরা উঠায় নিব, কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিলাম। মানুষ মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট বলে বেড়া গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না। জান জিজ্ঞেস করে মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় হি ইজ গন, চলে গেছে, ঠিক না? যখন যায় তখন সিগন্যাল দেয়। সত্য এটাই। আসেন আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি চিন্তা করি, চলে যেতে হবে। সেটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না আপনাকে কি দিছে? বিশ্বাস হয় না? বলবো দেখেন যদি বুঝে আসে। নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে, বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করতে, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসেন প্রশ্ন করতে, চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করুক। শত শত বছর ছোট একটা চোখের গবেষণা, কতটুক গেলে আর এটা শেষ হবে কবে? মুস্কি হাসি দিয়ে বলবে গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু এটার কোনো কিনারা আমরা পাবো কিনা জানি না। সৌর জগতের যেরকম কোনো কিনারা নাই, এই চোখেরও কোনো কিনারা। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ফিট করতে পারে, কি দিছে আপনাকে ভাবে? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা চোখে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি। 26 কোটি ক্যামেরা, 13 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তারকে দুটাকে একসাথে লাগতে দেয়। ওই আল্লাহ আসেন চলে যাবো, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আজকে এটা ভাবে। কিসের মাধ্যমে আল্লাহর কাছে আমার পজিশন অর্জিত হবে? দুনিয়ার পজিশন নিয়ে আমার আলোচনা না, এটা তো আজ আছে কাল নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আলে সব कैसे कैसे जमीन खा गई नौजवा कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा बड़ा रह गया ये ठाट सारा। বাংলাদেশের কিছু ঐতিহ্য দেখলে আমাকে ভাবায়, অনেক ভাবায়। কবির কথাই সত্য মনে হয় যখন সোনার গায়ে যাই, যখন ভাবতে বাধ্য হই রাজধানী আছে ঈশা খাতুন কোথায় আছে। বিক্রমপুর গেলে ভাবতে বাধ্য করে রাজা বীর বিক্রম তুমি কোথায়, বিক্রমপুর তো এখনো রাখা আছে। আহসান মঞ্জিল গেলে ভাবতে বাধ্য হই যে নবাব আহসানুল্লাহ কোথায়, আহসান মঞ্জিল তো এখনো রাখা আছে। লালবাগ কিলা গেলে ভাবতে মন চায়, ভাবতে বাধ্য হই কিলা তো আছে, মালিক কোথায় আছে। সত্য থাকবো না আমরা তো, কিন্তু ভাবেন আল্লাহর কাছে আমার পজিশন কত। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না,
প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনো, আল্লাহ আমাকে কিনো। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকিট শিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই। কারণ আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবু, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহ ওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে, ওরা শুধু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছানা দিয়ে পড়ে কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাবো আর জান্নাতে ঢুকবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির ভেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারবি। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যেতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখে আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রাম। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তার চেয়ে কোটি গুণ বেশি গ্রাম হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে, মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছে, ঠিক না? সত্য তো। আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে?
আরে তোমাদের দেখাই আমার দেখা, আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা, বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না, এই সাত সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে, হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায়। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়ে যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি কি উড়ে যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল ঘুরে। কি আপনি কি ছিটকে দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন কিন্তু ছিটকে পড়বেন। হলো জবাব হলো সুপার লিফট লাগানো আছে, মন দিয়ে চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয় তো সোনার গাছের